অমুক দিন আমার যুবতী বেরিয়ে সাথে দেখা করছে, পারবেন বলতে? তারপরে যদি আমার প্রতি আপনাদের দুর্বলতা থাকে, আমার কিছু করার নেই তো। যারা আপনার বইয়ের থেকে হাত টিপে নিবে ওগুলা ভালো পিস, গায়ে গাত দেন, ভয় নেই, জমি রেখে দিব না। আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি হুজুর কিবলা, তার ওসিয়তনামা আমার কাছে রয়েছে, ওসিয়তনামা 37 নম্বর ওসিয়ত। তিনি লিখেছেন স্পষ্ট করে, যিনি আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশ সকল ওলির ওলি, তিনি মুজাদ্দিদ। এই ফুলতলি বলেন, সোনাকান্দা বলেন, সরসিনা বলেন, রসুলপুর বলেন, সরাজিকান্দি বলেন, ছতুরা বলেন, সমস্ত দরবারের পীরের যিনি পীর, সুবহানাল্লাহ বলবেন না জোরে? সেই পীর মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ বলতেছেন, একজন হক্কানি পীর যার কাছে গেলে আল্লাহ এবং রসুলকে মানা যায়, হিংসুক হতে হয় না, অহংকারী হতে হয় না, মিথ্যা বলে। তিনি বলেছেন, যেই পীর বাতিলের সাথে যুদ্ধে চলবে ওটা পীর নয়। এমনকি পীরের বেটাও যদি হয় আর সে যদি পীরের মত অনুসারে না চলে, নবীর বেটা নবীর মত অনুসারে না চললে যেমন কেনান জাহান্নামে হয়েছে, তাকে মানা যাবে না। ঠিক পীরের বেটা যদি পীরের মতো না চলে, উল্টা পথে চলে, তাহলে ওকে মানা যাবে না। পীরের বাচ্চা হলেই মানা যাবে না। এটা ভিক্ষুকও যদি হয়, আপনার সত্যিকারের পীরের মত অনুসারে চলে, তার কাছে কি আপনার বায়াত হতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য হক্কানি একজন অলির কাছে বায়াত হতে হবে। কোন অলি যদি ইন্তেকাল করেন, আরেকজন হক্কানি অলি বাছাই করে বায়াত হতে হবে। কোন পীর ধরেছি কিন্তু এখন তিনি হকে দুশ্মনী করে বাতিলের সাথে যোগ করে চলতেছে, হারাম কাজ নিয়ে ব্যস্ত রয়েছে, হিংসা বিদ্বেষ অহংকার নিয়ে চলতেছে, বুঝবেন তার লাইন কেটে গেছে। লাইন কেটে গেলে নিজেরই বাতি জ্বলতেছে না, আপনার মধ্যে জানাবে কেমনে? কথা বোঝেন নাই? এই জন্য আল্লাহর ওলি বললেন, তাকে বাদ দিতে হবে, হিংসা অহংকার করে নয়, আল্লাহকে খুশি করার জন্য বাদ দিতে হবে। আরেকজন হক্কানি ওলিকে আল্লাহর হুকুম মানার জন্য বাছাই করে বায়াত হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটাই কোরআনে নাই। আমার লেখা কেতাব ও ক্যালেন্ডার মেমোরি আসছে তো, বলে দিছি তো, ফার্স্টেই বলে দিছি। আমাদের লেখা কেতাব এবং মেমোরি, একটা মেমোরিতে প্রায় 350 ওয়াজ রয়েছে। আর কেতাবে যে এই কেতাবটা আপনাদের খুব জরুরি, পুরা জীবনের জন্য যত আমল। মানুষ 12 সাদের ফজিলত খোঁজে না, মহরম থেকে জিলহজ পর্যন্ত প্রতিটা কেতাব দেখবেন দলিল ছাড়া, এমনি দোয়া, এই 2 রাকাত নামাজ, 5 রাকাত নামাজ, অমুক রাকাত, নাই দলিল নেই। আর এখানে যা দেওয়া হয়েছে প্রতিটা দলিল এবং কোন কেতাবের কত পৃষ্ঠা এবং কত নম্বর হাদিস, দলিল দিয়ে 24 ঘন্টা, অর্থাৎ আপনি ফজর থেকে পরের দিন ফজর পর্যন্ত এই পুরা দিন, সারা দিনে কয় রাকাত নামাজ আছে, কোন দিন রোজা আছে, কি আছে, কখন কিভাবে চলে সুন্নত আদায় হবে, পুরা সুন্নতি জীবন 24 ঘন্টা। এবং 12 মাসের পুরা 12 মাস কোন দিন কোন রোজা আছে, কোন দিন কোন নামাজ আছে, এ সব কিছু দিয়ে এগুলো আমি কেতাব রচনা করেছি। এবং সুন্নতি খুতবা নিয়ে আজকে দেখি যে আমাদের সুন্নতের আলেমরা ওই বাতিল ফেরকার খুতবা পড়ায়, বাতিল ফেরকার খুতবাতুল আকাম পড়ায়। ওটা কি, ওটা আমাদের হক পথের খুতবা? সুন্নি আলেম কেন পড়বে? এই জন্য আমাদের খুতবা সুন্নিয়তের খুতবা, যে খুতবা আপনাকে 70টা, প্রায় 70টা খুতবা রয়েছে আমার এটাতে। এই খুতবা শুধুমাত্র যে একটা আলেম পড়ে তাহলে সে একটা আলেম হয়ে যাবে, ওখানে গোটা বছর আর কেতাব ঘাটা লাগবে না, ওইগুলা ওয়াজই যথেষ্ট। তারপরে গোটা কেতাব তো ভরা আছে, হাজার হাজার দলিল তো আছে। এই জন্য এগুলি সংগ্রহ করতে হবে, করা দরকার আপনাদের। ক্যালেন্ডার দেখেন, একটা ক্যালেন্ডার, ছোট্ট একটা ক্যালেন্ডার, এর মধ্যে আমি 365 দিন ইশরাক, সাজ, জাওয়াল, আবিন, তাহাজ্জুদ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, কোন নামাজের সময়, বুখারী মুসলিম হাদিসের ভিত্তিতে কখন শুরু হয় কখন শেষ হয়, এবং 365 দিন কোন দিন রোজার সেহরির টাইম শুরু হয় কখন, শেষ হয় কখন, এবং ইফতারের টাইম কখন। পৃথিবীর যে কোনো দেশে গেলে এই ক্যালেন্ডার আপনি পকেট নিতে পারবেন, অথবা শুধুমাত্র আপনার অ্যান্ড্রয়েড মোবাইল তো নিয়ে ঘোরেন, খালি একটা ছাপ দিয়ে নিলেন, বাজ ইচ্ছা মতো নিয়ে চলে গেলেন, অ্যান্ড্রয়েডের মধ্যেই দেখতে পাচ্ছেন আজকে কোন নামাজ কোন সময় শুরু হলো, কোন সময় শেষ হলো, সময়টা দেখে, বা ইফতারের টাইম কখন, সেহরির টাইম কখন। পৃথিবীর যে দেশে যান, এখান থেকে আমেরিকা কত হাজার, 12,500 মাইল দূরে, কিন্তু সেখানে বাংলাদেশ থেকে কতখানি ডিস্টেন্স, ওই ডিস্টেন্সকে রক্ষা করে এটার সাথে মাইনাস প্লাস করলে আপনি সেখানে এটা ফলো করতে পারবেন, সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে। এইটা একমাত্র বিরল, এখনো পর্যন্ত 10 ওয়াক্ত নামাজের ক্যালেন্ডার শুরু কখন শেষ কখন সময় এখনো পৃথিবীতে কোনো ক্যালেন্ডার বের হয়নি।
আলহামদুলিল্লাহ, এটা আমি মালিকের দয়া আমি আপনাদেরকে উপহার দিয়েছি, আমার গবেষণার ফসল। এবং বাতিল ফেরকাকে চ্যালেঞ্জ করেছি, যদি ভুল ধরতে পারে তাহলে ইনশাল্লাহ সে ব্যক্তি তার কাছে আমরা বায়াত হয়ে যাব। যদি কয় না নামাজের টাইম পার হয়ে গেল, কখন নামাজ পড়ায়, জুমা কখন পড়ায়, ও মুন্সির চুলকানি বন্ধ হয়ে যাবে, দলিল দিয়ে সব হবে, ওর কোম্পানিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক। তাছাড়া তো জানেনি 100 টাকার চ্যালেঞ্জ আছেই তো। যদি পারতো তারাতে হাত দিয়ে কোষা ভরে নিয়ে যেত, বস্তা নিয়ে আসতো, হুজুর টাকা দেন। ওই বাইরে চুলকানি দেওয়া লাগবে, সে পিড়ি বলুক আর হুজুরি বলুক আর খাজুরি বলুক, ওই বাইরে চুলকানি মারা দেখবে। কারণ দলিলের সামনে কোনো বেয়াদবের স্থান নাই। কথা বলছেন না কেন জোরে? আল্লাহ বোঝার তৌফিক দিন। এটা অহংকার নয়, মালিকের গোলামি। কার গোলামি? মালিকের অর্ডার, তোমরা সত্যবাদী হলে দলিল পেশ করো, এটা মালিকের গোলামি। সবাই খালিস তওবা করুন, গায়ে গায়ে হাত দেন। যারা বায়াত হতে চান বায়াতের নিয়ত করুন, তওবা করতে চান তওবার নিয়ত করুন। নিয়ত আপনার, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে যে নিয়ত করবে ওই নিয়তের উপরই সেই হবে। আর বিশেষ করে যার বাড়িতে বউ অন্য পথে চলে, সন্তান অন্য পথে চলে, যে আমার বাবা কেবল বললো যে আমি আপনার মুরিদ কিন্তু আমার বাড়িতে অন্য পথে চলে, তাকে আপনি আমার কেতাবগুলো নিয়ে দেখান। কমপক্ষে যে ঘটনা পরীক্ষা কেতাব, আমার আহলিয়া লিখেছে এই কেতাবটা, আমি সহায়তা করেছি। আমার আহলিয়া অর্থাৎ আপনাদের আম্মাহুল কিবলা তিনি লিখেছেন, এখানে যতগুলো ঘটনা আছে, এক একটা ঘটনা পড়লে তার চোখে পানি রাখতে পারবে। সে এই ঘটনা দিয়ে একটা হুজুর যদি ওয়াজ করতে গোটা বছর ওয়াজ করবে এই ঘটনা দিয়ে। কোন সময় আত্মীরাত করবে, ঘটনা তুলে দিল, ওয়াজ হয়ে গেল। এই ঘটনাগুলো দলিল সম্মত কেতাবের ঘটনা। যে ঘটনাগুলি যদি পড়ে আপনার বাড়িতে, আপনার বাড়ির মানুষ তো সে তো মানুষের বাচ্চা, ওরা তো জানোয়ারের বাচ্চা না। পড়লে ওর দিল চেঞ্জ হয়ে যাবে। কথা বলছেন না কেন জোরে? ব্যাপারটা হবে না, নামাজ বাদ দিবে না, আপনার দুশ্মনী করবে না, স্বামীর সাথে কি খেদমত কিভাবে করতে হয় সেটাও দেওয়া আছে। ঘটনাগুলি পড়লে ও আপনার পরিপূর্ণ আপনার আনুগত্যশীল হয়ে যাবে। যদি মানুষের বাচ্চা হয়, আর যদি অন্য কিছুর বাচ্চা হয় তাহলে তার ঠিক করা যাবে না। কথা করে দেখেন, আমার কথা বোঝেন নাই? হ্যাঁ, 2 পাওয়ার যদি সন্তান হয় তাহলে ঠিকই হবে, আজ 4 পাওয়ারও হয় তাহলে ওয়াক ঠিক করার বুদ্ধি আমারও নাই, কারোই নাই। কথা বলছেন না কেন? আল্লাহ বোঝার তৌফিক দিন। সবাই গায়ে হাত দেন, তওবা করুন। মা বোনেরা, আপনাদেরকে রত্নগর্ভা হতে হবে। আবু বকর, ওমর, ওসমান, আলীকে যারা জন্ম দিয়েছিল ওই মায়েরা তাদের সাথে জান্নাতি হয়ে গেছে। আবু বকর বাহিনী জন্ম দিবেন আপনি, আবু বকর বাহিনীর পক্ষের শক্তি, হোসেন বাহিনীর পক্ষের শক্তি। যদি আপনি ওলিয়াউলের পথের মা হন তাহলে আপনি ওই সন্তানের কারণে জান্নাতি হয়ে যাবেন। আর যদি ওলিয়াউলের পথের বিরোধী বাপ হন বা মা হন, বিশ্বাস রাখেন, আপনি 1000 চেষ্টা করেন, তেল মালিশ করেন, আপনার পেট থেকে হয় আবু জেহেল বাহিনী বের হবে, আর নয়তো বা টুপিওয়ালা হলো ইজিপ্ট বাহিনী বের হবে। ওই আপনার জাহান্নামের জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এই জন্য নিজেকে কন্ট্রোল করুন, নিজেকে কন্ট্রোল করুন। পুরুষ হন মহিলা হন, কন্ট্রোল করুন। নিজে আল্লাহ হন, নবী প্রেমিক হন, অলি প্রেমিক হন। আল্লাহর আইন 3টা, আতিউল্লাহ আল্লাহকে মানো, ওয়াতিউর রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানো, ওয়া উল্লামা মিনকুম বেলায়েতের ওলি মানো। 3টা আইন আল্লাহর। এই 3টার বাইরে গেলেই বাতিল ফেরকা, বাইরে গেলেই বাতিল ফেরকা, 3এর ভিতরে থাকলে হক ফেরকা। সুবহানাল্লাহ বলেন না জোরে? এটা আল্লাহর আইন, সূরা নিসা 7 নম্বর আয়াত। এই জন্য বলছি বাইরে যাওয়া যাবে না, 3এর ভিতরে থাকতে হবে। আল্লাহ মানবো, রসুল মানবো, বেলায়েতের ওলি মানবো, কিচ্ছা শেষ। কথা বলেন না কেন জোরে? কার হুকুম এটা? বাস এই কয়টা মানলে আপনি মা বাবার খেদমত কেমনে করা লাগে, সন্তানের হক কেমনে আদায় করা লাগে, স্ত্রীর হক কেমনে আদায় করা যায়, স্বামীদের হক স্ত্রী কেমনে আদায়, সব পেয়ে যাবেন এই 3টার মধ্যে। আল্লাহকে মানো, রসুল মানো, বেলায়েতের ওলি মানো, তাওহীদ মানো, রিসালাত মানো, আর বেলায়েত মানো। সুবহানাল্লাহ বলে সবাই পড়ে, গায়ে গায়ে হাত দেন। আসিয়া আলাইহিস সালাম তিনি জালেম শাসক ফেরাউনের স্ত্রী ছিলেন। তারপরেও তিনি মুসা নবী আলাইহিস সালামের কাছে বায়াত হওয়ার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের সব দরজা তার জন্য খুলে দিয়েছেন। তাহলে জালেম ফেরাউনের চাইতেও যদি বড় জালেম আপনার স্বামী হয় তাহলে আপনার বায়াত হওয়ার দরকার নেই। কিন্তু ফেরাউনের মতো জালেমও যদি হয় তবুও আপনার বায়াত হওয়া ফরজ। মা পর্দার অন্তরাল থেকে কোনো না কোনো একজন হক্কানি ওলির কাছে, তবে আপনার দরজা খুলবে। আপনি তখন নামাজ, রোজা, হজ, যাকাত যা যা করবেন সব কবুল হবে। বায়াতের কানেকশন ছাড়া যেই মারা যায়, সে নবীর বেটা হোক, অলির বেটা হোক, পীরের বেটা হোক, যদি বায়াতের কানেকশন ছাড়া মরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের বাণী, মুসলিম শরীফ, মান যে বাজারা মাতা মারা গেল বিগয়রি বায়াতিন, বিনা বায়াতে ফাকাদ মাতা মাজিস্ট্রেটারি, অবশ্যই সে মারা গেল
ফিল জাহিলিয়াতি, জাহেলিয়াতের যুগে জাহান্নামী অবস্থায়। নাউজুবিল্লাহ। তাহলে বায়াত না হয়ে মরলে একটা মানুষ জাহেলিয়াতের যুগে মরলো, বায়াতের দুশ্মনী করবে যেগুলা কোম্পানি, এরা যে কোন জায়গায় যাবে আল্লাহ ভালো জানে, ওটা আমার বলা লাগবে না, নিজেই বুঝে নিয়ে। বায়াত না হয়ে মরলে তারই জন্য জাহেলিয়াতের যুগে মরণ, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীতে বলেছেন। আর সেখানে বায়াত বিরোধী যারা, হক্কানি ওলি বিরোধী যারা, এরা যে কয় নম্বর জাহান্নামে থাকবে ওটা আল্লাহ ভালো জানার, আল্লাহ রাসূল ভালো জানেন। সবাই পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আয় আমার আল্লাহ পাক, আমি তওবা করছি গুনাহে সগীরা কবীরা, জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায়, রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে গোপনে, নফসের তাড়না, শয়তানের প্রবঞ্চনায়, রক্তের গরমে, বাতিল ফেরকার সহসায়, যৌবনের তাড়নায়, যত প্রকার জানা অজানা শিরক, বিদআত, কুফর, হারাম, নাজাইজ, মাকরুহ, জুলুম, অন্যায়, অবিচার এবং হক্কুল ইবাদ, বান্দাগণের হক নষ্ট করে যত প্রকার গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে, সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আয় আল্লাহ পাক, আপনার হাবিব নূর নবী, হায়াতুন নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুবারক ওসিলায় মহব্বতে, তাহাজ্জুদ মুহূর্তে, দোয়া কবুলের মুহূর্তে, ওলিয়া উলিয়া গণের সাথে, মুসাফির গণের সাথে, নিষ্পাপ মাসুম তালেবে ইলম শিশুদের সাথে, হক্কানি আলিমদের সাথে, দাড়ি পাকা মুরব্বীদের সাথে, আয় আল্লাহ হালাল রুজি খান, দোয়া কবুল হয় পর্দানশীলা আম্মা জানদের হাতের সাথে। আমাদের তওবা কবুল করুন, আমাদের গুনাহগুলো মাফ করুন, গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিন। আমি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ পাক, আজ হতে সকল গুনার কাজ ছেড়ে দেওয়ার প্রচেষ্টায়, সকল নেক আমল, ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব, নামাজ রোজা, হজ যাকাত সহ যেই সমস্ত ঈমান আমল আকীদায় আপনি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গায়েবী মদতপূর্ণ হাকিকতে কবুলযোগ্য ঈমানি আমলি জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। সেই সমস্ত গ্রহণযোগ্য কবুলযোগ্য সাহাবায়ে কেরাম ও নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সাথে মিলযোগ্য খাঁটি ইসলাম, আসল ইসলাম, পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা ও কিয়াসের নিয়ামতপূর্ণ ব্যাখ্যা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, তাসাউফের
ভিত্তিতে, আহলে সুন্নাহ ওয়াল জামাআত হানাফি মাযহাবের ভিত্তিতে তাওহীদ, রিসালাত, ওয়ালায়াত, ইখলাস ও ঈমানের ভিত্তিতে খাঁটি ইসলাম, আসল ইসলাম, ঈমান, আমল, আকীদা মেনে চলা, পরিপূর্ণ হওয়া, পরিপুষ্ট হওয়ার মানসিকতায় এবং বাংলাদেশ সহ সমগ্র দুনিয়ায় ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার নেতৃত্বেও যদি হয় হাকিকতে বাইআত, হাকিকতে দাওয়াত, হাকিকতে জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর দেশ, জাতি ও ইসলামের ক্ষতি মুক্ত, উপকার যুক্ত, হারাম মুক্ত, কাফের মুশরিকের তর্জ তরিকা, নিয়ম মুক্ত, তাসাব্বু মুক্ত, জুলুম মুক্ত খেলাফত, হুকুমত সারা দুনিয়ার মধ্যে কায়েম করার আত্মপ্রাণ প্রচেষ্টায় আমি বাইআত হচ্ছি। আপনার পবিত্র কুরআন ও সুন্নাহর হুকুমের কাছে, আইনের কাছে বিক্রি হচ্ছি উপর হাত। সূরাতুল মাইদা 35 নম্বর আয়াত শরীফের দলিলের ভিত্তিতে ওসিলা হিসেবে, মাধ্যম হিসেবে মুহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন, খেলাফত প্রাপ্ত হচ্ছেন, ওসিলা প্রাপ্ত হচ্ছেন, হক ফুরফুরা সিলসিলাভুক্ত আলহাজ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাত বাই হাত, বায়াত বাই বায়াত, তওবা বাই তওবা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক 43তম খেলাফত প্রাপ্ত, ওসিলা প্রাপ্ত সকল তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সকল তরিকার মূল তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমাদের তওবা ও বাইআতের হাতকে হাত বাই হাত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক হাতের সাথে, তওবার সাথে, বায়াতের সাথে মিলিয়ে দিন। আপনার কুদরতের কাছে কবুল করে নিন। মৃত্যু পর্যন্ত আমাদেরকে সুস্থ এবং সচ্ছল জীবন দান করুন। মৃত্যু পর্যন্ত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আপনার সন্তুষ্টির উপরে মজবুত থাকার তৌফিক দান করুন। আয় আল্লাহ, মুমিনে কামিল, মুসলিমে কামিল, ওলিয়ে কামিল হিসেবে কবুল না করে বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে না দেখিয়ে নবীজির সাথে জান্নাতুল ফেরদৌসে সাথী হিসেবে কবুল না করে আমাদেরকে, আমাদের একজন ভক্ত পুরুষ, মহিলা, জিন, ইনসান, দেশ বিদেশের একজন মুসলমানকেও দয়া করে কবরে নিবেন না। আমিন ইয়া আল্লাহুস সামাদ ইয়া রাব্বাল আলামিন। বহুরুমাতি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফিল্লাহিল কাতিই ওয়া আলিহি ওয়াসাল্লিম রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ প্রতিদিন 100 করে 200 বার, কমের পক্ষে ঊর্ধ্বে যত পারেন। দরুদ শরীফ, কদিয়া তরিকা, সিস্তিয়া নাজমা, যেটাই আপনার সহজ সেটা 100 করে 200 বার বা তার চেয়ে যত পারেন। এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে শয়তান তাড়ানোর দোয়া। এটা প্রতিদিন 100 করে 200 বার সকাল সন্ধ্যায় বা তার চেয়ে যতটুকু বেশি পারেন করবেন। ইনশাআল্লাহ লেগে থাকুন আল্লাহর ওলিদের সাথে এবং অন্যান্য সবকগুলি পারলে আদায় করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের সাথে আমার আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জান্নাতের সাথী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ সবাই বলেন, সবাই একটু দাঁড়িয়ে যান, নবীজিকে সালাম দেব। ইয়া নবী
দেখিতে মদিনা হইতে সব কিছুই আল্লাহর দয়ায় পারেন দেখিতে। সূরা আহজাবের ৪৫ আয়াত এবং সহিহ বুখারী ও মুসলিম দ্বিতীয় খণ্ড ৩৯০ পৃষ্ঠা ও তাবারানীর সহিহ হাদিস প্রমাণ করে। ইয়া হাবিবি রওজা হইতে সব কিছুই আল্লাহর দয়ায় পারেন দেখিতে। আমাদের লাশ কবরে রাখিলে নিয়েন গণ বিজি সুপারিশ করে। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া হাবিবি ইয়া সাইয়্যিদি ইয়া আরুসাল খফিকাইনি ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। सैयदी सरवार आपकी आप ही हो, नबी की अफसल आप ही हो। सैयदी अंबिया आप ही हो, सकिए कौसर आप ही हो। या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबादन अबादन अला नबीका खैर खल्क़ि कुल्लिहिम बेजय रब्बना दरूद और सलाम बरगुज़िदाय नबी फरत निमुदाम बलगुल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अत्तिरल्लाहुम्मा क़ब्रहुल करीम بألف شديد من صلاة وتسليم سلموا يا قوم صلوا على سيدنا مصطفى ما جاء إلا رحمة للعالمين। নওগাঁ দক্ষিণ পাড়া নুরানি জামে মসজিদ ও যুব সমাজ উপলক্ষে আয়োজিত মাহফিল 1 নভেম্বর। আজকে কয় তারিখ বাবা? হ্যাঁ, 22 অক্টোবর। 23 রাত পড়েছে, আগামী 1 তারিখ, মাত্র 8 দিন পর, তাই না? আর 8 দিন পরে 1 তারিখ। হ্যাঁ, নওগাঁ সবাই চিনেন না? চিনেন? হ্যাঁ, নওগাঁ। এখানে আমি থাকবো ইনশাল্লাহ 1 তারিখে।
আপনারা যাদের পক্ষে সম্ভব যাওয়ার চেষ্টা করবেন। 1 নভেম্বর আমাদের শামসুল হুদা সাহেব, আমার পরিবার, ওনার মসজিদ আর কি, এটা কোথায়? হ্যাঁ, গৌরীপুর। এটা আস্তাগফিরুল্লাহ 3 বার, সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, যে কোনো দোষে 5 বার করেন, দোয়া হবে। তবরক নিয়ে এসো বাবা, তবরক আছে? নিয়ে এসো, তবরক নিয়ে এসো, দাও শুনতে দাও। ওটা কি দেরি আছে? ওইটাতে বলে দিলে এটা 11 নভেম্বর আছে। কোথায়? স্বল্প তারাকান্দা স্বল্প উত্তর করা যায় মসজিদের দিকে। 11 নভেম্বর। কোরআন শরীফের বাংলা এবং ইংরেজি কথা বলেন না কিন্তু। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আল্লাহ এই সিকামারি ময়মনসিংহ সদর শম্ভুগঞ্জ বাজার ময়মনসিংহ সদর সিকামারিতে এই জান্নাতের বাগান যারা সাজালো আল্লাহ আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা আমার এনামুল বাবা সহ শাহিন বাবা সহ আল্লাহ যারাই কষ্ট করে এই জান্নাতের বাগান সাজিয়েছে আল্লাহ যে সমস্ত নেতা বাবারা সহযোগিতা করেছে অর্থ দিয়েছে সময় দিয়েছে শ্রম দিয়েছে আজকে দেশ বিদেশ থেকে যারা লাইভ রেডিওতে পাগলের মতো বসে রয়েছে এখানে আপনার বান্দা বান্দিরা হাজার হাজার মুসলমান নারী আল্লাহ যারা যেখান থেকে আপনার সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে মেহেরবানি করে আল্লাহ সকলের সকল প্রকার নেক আশা আপনার নবীজির ওসিলায় কবুল করে নিন মালিক খলিক রব আল্লাহ পাক আমার যুবকেরা তরুণেরা কষ্ট করে তবারক তৈরি করেছে তবারক প্যাকেটিং করেছে তবারক বন্টন করছে আল্লাহ এই মাহফিলে যারা সময় দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে আল্লাহ প্রচার করে মাইক দিয়ে বিভিন্ন ভাবে যারা সহায়তার হাত প্রসার করেছে আল্লাহ সকল পুরুষ মহিলা যিনি ইনসানকে আপনি দয়া করে দুনিয়া আখেরাতে আপনার দয়া দিয়ে রহমত শান্তি বরকতের আওতাভুক্ত করে দিন রব্বুল আলামিন মাদ্রাসাকে আপনি দয়া করে আমাদের যত মাদ্রাসা হয়েছে হকের দাওয়াত সিদ্দিকিয়া সুন্নিয়া মাদ্রাসা সুন্নতি দরবার সারা বাংলার গ্রামে গ্রামে আল্লাহ থানায় থানায় জেলায় জেলায় গ্রামে গঞ্জে যত হয়েছে হচ্ছে হবে আল্লাহ পাক এই মাদ্রাসাগুলো দরবারগুলো এবং এর সাথে যত কবুল আপনার দরবার রয়েছে আপনার কাছে কবুলযোগ্য দরবার কবুলযোগ্য মাদ্রাসা সমস্ত মাদ্রাসা এবং দরবারগুলোকে হক কথা বলা উত্তম জিহাদ হক গোপনকারী বোবা শয়তানের ভূমিকায় না রেখে হক কথা বলিষ্ঠ ভাবে বলবার হকের পক্ষে সমর্থন যোগাবার তৌফিক দান করুন আল্লাহ মালিক এই মাদ্রাসাগুলো বানাতে গিয়ে দরবারগুলি বানাতে গিয়ে যারা সহায় দিয়ে সম্পদ দিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে যারা পাগলের মতো খেলে যাচ্ছে এমনকি ছাত্রছাত্রী দিয়ে যারা সহায়তা করেছে ছাত্রছাত্রীগুলো সহ সকল মা বাবাকে আপনি নবীজির জান্নাতের সাথী ঘোষণা না দিয়ে কবরে দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন গাছতলা মাদ্রাসা গাছতলা তারাকান্দা মাদ্রাসা এখানে শম্ভুগঞ্জ মাদ্রাসা আল্লাহ এই ময়মনসিংহে যতগুলি মাদ্রাসা আমাদের হয়েছে হচ্ছে এগুলোকে আপনি দয়া করে কবুল করে নিন আল্লাহ পাক সন্তানগুলোকে যুগশ্রেষ্ঠ আলেম এবং উলিয়া উলিয়ার মাকাম আপনি দান করুন এক আশরাফ সিদ্দিকী কবরে চলে যাবেন হাজার হাজার লাখ লাখ আশরাফ সিদ্দিকী সারা জগৎ ভরিয়ে দিন আল্লাহ সত্য বন্দিওয়ালা আপনি দয়া করে বলিষ্ঠ সত্য বন্দিওয়ালা তৈরি করে দিন সারা পৃথিবীর মধ্যে হকের দাওয়াতের বার্তা পৌঁছিয়ে দিন আমি পারবো না ভিডিও করতে পারবো না হারাম ছবি তুলতে পারবো না পরনারীর কাছে নিজের চেহারা তুলে ধরতে প্রজেক্টর দিতে ইব্রাহিম আলাইহিস সালাম তো কোনো মিডিয়া ছাড়াই বলেছিলেন হজের দাওয়াত দিয়েছিলেন আপনি দয়া করে শুধু পৃথিবীর মানুষের কাছে নয় রুহের জগতে যারা হজ করবে রুহের জগতে যারা রয়েছে সকলের কানে কানে আপনি হজের দাওয়াত যেমন পৌঁছে দিতে পেরেছেন কুদরতি ভাবে আল্লাহ হারাম মুক্ত ভাবে হকের দাওয়াত চলছে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর প্রায় দেশে আপনি দয়া করে যতদূর বাতিল ফেরকার 2 নম্বরই ভণ্ডামি যতদূর পৌঁছে গেছে ততদূর হকের দাওয়াত আপনার দয়া দিয়ে কুদরতি ভাবে পৌঁছিয়ে দিন হকের দাওয়াত ততদূর পর্যন্ত কুদরতি ভাবে আপনি পৌঁছিয়ে দিন রব্বুল আলামিন সকল হাদিয়া করে লক্ষ কোটি গুণে বাড়ায়া
আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। নবীজির আনাওয়াত সাহাবায়ে কেরাম আজওয়াজে মুতাহিরাত তাবেঈন তাবাতাবেঈন আজমাইন মুস্তাহিদিন চার মাযহাবের ইমামগণ অনুসারীগণ চার তরিকার পীর অনুসারীগণ ফুরফুরা শরীফ মেদিনীপুর জয়পুর শর্ষিনা কদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সারাবাদ আহমদাবাদ সোনাকান্দা ফুলতলি রসুলপুর দরবার শরীফে আপনার উনি শুয়ে আছেন। এমনি ফরাজি কান্দি দরবার শরীফ সতুরা দরবার শরীফ বাংলার জমিনে শাহজালাল শাহপরান শাহ একদম মহিষ সওয়ার বলখি খানজাহান আলী যত আলিয়া উলিয়া বাংলার জমিনে সে হিন্দুদেরকে কলেমা পড়িয়ে পড়িয়ে মুসলমান বানিয়েছিলেন। আল্লাহ আজকে সেই মুসলমানের সন্তান পীর ওলির বিরুদ্ধে ফতোয়া দেয়। আপনি দয়া করে সমস্ত পীর ওলিয়া উলিয়া বিরোধী ভণ্ড মৌলবী মুন্সি এবং তাদের অন্ধ পূজারী নফস পূজারী অন্ধ ভক্তগুলোকে এই কথা বোঝার তৌফিক দিন। গাছের গোড়া কেটে দিয়ে যেমন আগা বাঁচানো যায় না, হক্কানি ওলিয়া উলিয়া অস্বীকার করে কখনো বাতিল ফেরকা হয়ে মরা ছাড়া হক ফেরকা হয়ে মরা সম্ভব হবে না। এমন সত্য গুণে দয়া করে সবার অন্তরে অন্তরে পৌঁছিয়ে দিন। সকল অলিদের রূহ মুবারকে হাদিয়া পৌঁছে দিন। আল্লাহ আমাদের আপন আপন যাদের মা কবরে চলে গেল, বাবা কবরে চলে গেল, ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি আমাদের মাতৃকুল পিতৃকুল দেশ বিদেশে আল্লাহ আমাদের মুরিদ মুতাকিদ ভক্ত পুরুষ মহিলা যিনি নিসান এবং সেই ক্লাস 7 থেকে ইমাম আজ থেকে কত বছর হয়ে গেল ইমামতির বয়স, এই ইমামতিত্বের ভিতরে কত মুসল্লি আমি হারিয়েছি। সমস্ত মুসল্লিগুলোকে আল্লাহ আমাদের সকলের মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল দাদাকুল দাদিকুল নানাকুল নানিকুল গ্রামবাসী উড়নবাসী থানাবাসী জেলাবাসী দেশবাসী নগরবাসী বন্দরবাসী শহরবাসী আল্লাহ ইমান নিয়ে যারা কবরে শুয়ে গেল সকলের কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ এই শম্ভুগঞ্জ এরিয়ায় পুরা মোমেন সাইতে যত গোরস্থানে ইমানদারেরা শুয়ে আছেন সকলের কবর কি ভিক্ষুক কি এতিমনাথ কি লাওয়ারিস সকলের কবরে আমাদের হাদিয়াগুলো পৌঁছিয়ে দিন। সকলের কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। যারা বেঁচে আছে আল্লাহ আব্বা আম্মা যাদের কবরে কবর জান্নাত বানিয়ে দেন, যাদের আব্বা আম্মা বেঁচে আছে তাদের সাথে আমাদের নেক হায়াত আপনি বাড়িয়ে দেন, তাদের সাথে আমাদেরও সচ্ছল এবং সুন্দর ও সুস্থ জীবন মৃত্যু পর্যন্ত আপনি দান করুন। আল্লাহ মরণ পর্যন্ত এত বড় পরীক্ষায় ফেলবেন না, এত বড় রোগ ব্যাধি দেবেন না, এত বড় আল্লাহ আমাদেরকে এত হত দরিদ্র বানাবেন না। আল্লাহ কোন দুনিয়ার মানুষের কাছে আমাদেরকে অসহায় বানাবেন না, কাঙ্গাল বানাবেন না। আল্লাহ হাসপাতালের বেডে বা বাড়িতে আমাদেরকে দীর্ঘদিন নিজ আপনজনদের কাছে বার্ডেন করে ফেলে রাখবেন না। আল্লাহ যে অবস্থায় পড়ে ঈমান হারা হওয়া তো দূরের কথা, একটু আপনার সন্তুষ্টি থেকে সরে যাওয়ার সম্ভাবনাও থাকবে। এমন সময় আসার আগে আল্লাহ লক্ষ কোটি বছর দুনিয়ার বাদশাহী পেয়ে বেঈমানি জীবন চাই না, এক সেকেন্ড বেঁচে দুনিয়া থেকে আপনার সন্তুষ্টি নিয়ে মরতে চাই ঈমানের হালতে। আল্লাহ পাক এমন বিপদ মুসিবত আসার আগে আপনার দয়া দিয়ে আমাদের জান্নাতুল ফেরদৌসে দয়া করে আপনি আমাদেরকে পরিপূর্ণভাবে কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় আমাদের যত মুরিদ মুতাকিদ আমরা হারিয়েছি, বিশেষ করে এই জায়গা দানকারী আমার হাশেম সাহেব
আল্লাহ দীর্ঘদিন আমার সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। আল্লাহ তিনি বলতেন, বাবা আমি এখানে মাদ্রাসা মসজিদ সব কিছু বানাই দেব হকের পক্ষে। সময় দিতে পারলেন না, আপনার হুকুমে তিনি বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহ পাক তারা হল পরিবার, তার সন্তান সন্ততি, মেয়ে জামাতা যে যেখানেই থাক, আমি আপনার কাছে দোয়া করি তার বাবার মত পথের উপরে তাদেরকে ফিরিয়ে দিন। আল্লাহ পাক কপাল তো আপনার দেওয়া, আপনি যদি দয়া করে হেদায়েত দেন কেউ গোমরা বানাতে পারবে না। মালিক আমাদের সবাইকে আপনি আপনার সন্তুষ্টিপূর্ণ হেদায়েত দিন। যে ঈমান আনলে, যেভাবে আমল করলে, যেইভাবে নামাজ রোজা হজ যাকাত আদায় করলে, যেইভাবে আপনাকে ডাকলে আপনি ডাকে সাড়া না দিয়ে থাকেন না, আপনি কবুল না করে থাকেন না, এমন কবুলযোগ্য ঈমান আমল আকীদার জন্য, হেদায়েতের জন্য আমাদের জীবন সস্তিক সপরিবারে দয়া করে কবুল করে নিন। আল্লাহ আপনি আমাদের সকলের নেক আশা পুরা করুন। আল্লাহ পাক কখন কার জীবনের হায়াত শেষ হয়ে যাবে, কখন মরণ আসবে, আল্লাহ হতে পারে আজকেই তো জীবনের শেষ মোনাজাত। কত মানুষ এই সময় কবরে গেল, কত মানুষ দেশ বিদেশে এই সময়ে হাসপাতাল ক্লিনিকে ভর্তি হলো, কত মানুষ গুনার মধ্যে ডুবে রইল। আর আপনার বান্দা বান্দিকে যদি আপনি পছন্দ না করতেন তাহলে তাহাজ্জুদ মুহূর্ত বলতো কি আমাদের বসে রাখতেন? আপনি দয়া করে যখন কবুল করেছেন আল্লাহ, আল্লাহ দয়া করে যখন আপনি আপনার সন্তুষ্টির পক্ষে এতটুকু সময় দেওয়ার সুযোগ দিয়েছেন, আপনি দয়া করে মরণ পর্যন্ত আমাদেরকে আপনার সন্তুষ্টি থেকে সরে দিবেন না আল্লাহ। আপনার সন্তুষ্টি থেকে ঘাত আঘাত প্রতিভাত পেয়ে যেন আমরা ফিরে না যাই। একবার অন্ধকার কূপ থেকে উঠেছি, আর যেন অন্ধকার কূপে পড়তে না হয়। আল্লাহ সারা দুনিয়ার দিকে হয়েছিল ইব্রাহিম আসলামের বিরুদ্ধে, আপনি তার পক্ষে হয়ে সারা দুনিয়া তার পক্ষ করে দিয়েছেন। মালিক আমরা গুনাহগার, আমার খাকসার, আমরা নালাইক, আমরা গোলাম, আমাদের পরিচয় একটাই, আপনার হুকুম আতিউল্লাহ, তাওহীদের আল্লাহকে মাননেওয়ালা গোলাম। আপনার হুকুম আতিউর রাসূল, রিসালাতের রাসূল মাননেওয়ালা গোলাম। আপনার হুকুম উলিল আমরি মিনকুম, বেলায়েতের ওলি মানা গোলাম। এই গোলামদের পরিচয় কিয়ামতের দিন নবী রাসূল আলাইহিমুস সালামদের সরদার আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের সাথী হিসেবে আমাদেরকে কবুল করুন। আল্লাহ শ্রমিক মজুরদের মজুরিতে বরকত দিন, চাকরিজীবীদের চাকরিতে বরকত দিন। আল্লাহ কৃষিজীবীদের কৃষিতে বরকত দিন, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিন। আল্লাহ ছাত্রছাত্রীদের মেধা খুলে দিন। আল্লাহ যারা বেকারত্ব নিয়ে ঘুরছে আমার বাবারা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। আল্লাহ আমার মামুনিরা যারা হাত তুলেছেন দেশ বিদেশ থেকে, মেয়েরই সমস্যার সমাধান দিন। যে মেয়েদের মা বাবা আপনজন সন্তান স্বামী মারা গেছে, কবর জান্নাত বানিয়ে দিন। যাদের বিবাহ হচ্ছে না আপনার দয়া দিয়ে বিবাহের ব্যবস্থা করে দিন। যাদের সন্তান হয় না বুক ভরা সন্তান দিয়ে দিন। ছেলে চাই ছেলে দিন, মেয়ে চাই মেয়ে দিন। আল্লাহ আপনার দয়া দিয়ে যাদের বাড়িতে শান্তি নাই, আল্লাহ স্বামী স্ত্রী মহব্বত নাই, সন্তান মা বাবার মধ্যে মহব্বত নাই, ভাই ভাই মহব্বত নাই, যায় যায় মহব্বত নাই, পীরে পীরে মহব্বত নাই, মুরিদে মুরিদে মহব্বত নাই, আলেমে আলেমে মহব্বত নাই, ইমামে ইমাম মহব্বত নাই। ও আল্লাহ আপনার দয়া দিয়ে জান্নাতি মহব্বত পয়দা করে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদেরকে নতুন করে আপনি পূর্ববর্তী শান্তি ফিরিয়ে দিন। আজ থেকে 100 বছর আগে ইসলাম মানুষ এত বুঝতো না, কিন্তু কেউ কোনোদিন কারো শরীরে আঘাত করেনি, কেউ কারো কোনো ক্ষতি করেনি। আজ ইসলাম যতই বুঝার ভান করছে বাতিল 72, ততই যেন সন্ত্রাসী হয়ে যাচ্ছে। মানুষ হয়ে মুসলমানের বাড়ি পোড়ায়, মুসলমান হয়ে মুসলমানের গায়ে আগুন লাগায়, মুসলমান হয়ে মুসলমানের লাশ তুলে পোড়ায়, মুসলমান হয়ে মুসলমানের বাড়ি দিনের বেলা লুটতরাজ করে ডাকাতি করে।
আল্লাহ এই ধরনের উৎপাত বাতিল ফেরকার ভণ্ডামি থেকে সারা জগতের মুসলিমকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। যেই দিন হায়াত শেষ হয়ে যাবে, কোন দিন খবর হয়ে যাবে সারা দুনিয়ায় গুনাহগার খাকসার নালায়েক গোলাম, সারা দুনিয়ার বাতিল যার কারণে ভয়ে শুধুমাত্র 2 নম্বরই করত, সারাদিন ধরে দুশ্মনী করত, আল্লাহ পাক সেই গোলাম আশরাফ সিদ্দিকী আর দুনিয়াতে নাই। খবর যেদিন হয়ে যাবে সারা দুনিয়ার আমার ভক্ত মুরিদেরা এতিম হয়ে কাঁদবে, বাতিল ফেরকাগুলো হাত নিঃশ্বাস ছেড়ে বাঁচবে। মালিক ওই দিন কবে আসবে? মরণ তো সবারই হবে। মরণের দিনে আমাদের সুন্দর করে তৈরি করা বাড়ি থেকে টেনে টেনে আমাদের লাশটা বের করবে। আমাদের সন্তানের দিকে তাকিয়ে আমরা 2 চোখের পানি ছেড়ে দেব। অনুভূতি থাকবে না, নড়াচড়া থাকবে না, কেউ বুঝবে না, শুধু পানি বেয়ে বেয়ে পড়বে। সন্তানের একটি দিন তো আমাকে ছাড়া খেতে বসো না, একটি দিন তো আমাকে ছাড়া ঘুমাতে যাও নাই। বাড়িতে ছিলাম না, বারবার মায়ের কাছে ধর্ণা দিয়েছ, মা গো আমার বাবা না আসলে আমি খাবো না, বাবা না আসলে আমি ঘুমাবো না। আজকে আমার সাদের বাড়ি থেকে কোন দোষে আমাকে তুমি টেনে টেনে বের করে দিচ্ছ? কোথায় আমি থাকবো? জীবনের শেষ গোসল সারিয়ে দিয়ে তিন টুকরা সাদা মার্কিন জাগলুনিয়ার কোন ফকিরেও পড়ে না। পকেটের কলমটা পর্যন্ত কেড়ে নেবে, কাপড়গুলো কেটে কেটে বের করে নেবে, মা বোনদের সমস্ত অলংকার গুলো কেটে কেটে বের করে নেবে। 3টি বাঁধন দিয়া স্বামী বানায়া 4 জন 4 কাঁধে অসহায়ের বেশে অন্ধকার ওই বাজ বাগান পুকুর পার বাঁশের ধান শিয়া কুকুরে রান্নাখানা একা একা বর্ষাকালে কবর ভরা পানির মধ্যে ডাবিয়ে দিবে লাশ, গরমকালে ভাবসাগর কবরের মধ্যে রেখে মাটি দিয়ে চলে আসবে, শীতকালে ঠান্ডা কনকনে ঠান্ডা মাটির উপর শোয়াই দিবে। কেমনে থাকবো গো আল্লাহ কবরে? কবর থেকে মাসার পর্যন্ত সকল মঞ্জিল গুলোতে আপনার খাস রহমতে আমাদের নেগাবানি করবেন আল্লাহ। মরণের দিনে লাঞ্ছিত মরণ দেবেন না, বেঈমানি মরণ দেবেন না। আমাদের দিলে মুখে তাওহীদের সালাতের কালেমাতুত তাইয়্যিবা জারি করে দিবেন। আপনার হাবিবের চেহারা মুবারক বার 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 স্বপ্নে এবং রুহানি হালতে দেখিয়ে দিবেন। মুমিনে কামেল না বানায়া, মুসলিমে কামেল না বানায়া আমার নবীজির জান্নাতের সাথী হিসেবে ঘোষণা না দিয়া আমি এবং আমার একজন ভক্ত দেশ বিদেশের পুরুষ মহিলা জিন ইনসান একজন মুসলমানকেও দয়া করে কবরে নিবেন না আল্লাহ, কবরে নিবেন না আল্লাহ, কবরে নিবেন না আমাদের আল্লাহ। সকলের নেক আশাগুলি পুরা করে দিন, সমস্যাগুলি সমাধান দিন, অসুস্থ রোগীদের সুস্থ করে দিন। আল্লাহ আলামিনের আব্বা সহ যত মানুষের অসুস্থ আল্লাহ, আল্লাহ আপনি
পরীক্ষা হিসেবে অসুস্থতা দেন। আমরা জানি যে যত বিপদে থাকে আপনি তার জন্য রহমতের দরজা তত খুলে রাখেন, কিন্তু আমরা তো বুঝতে পারি না আল্লাহ। আমাদের এই পরীক্ষাগুলো যেন আমাদের ইমান হরণের কারণ না হয় আল্লাহ। অসুস্থ রোগীদের সুস্থ করে দিন, আর হায়াত না থাকলে বাড়িয়ে দিন। হায়াত বাড়িয়ে দেওয়া যদি মঙ্গলজনক না হয়, জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতিনা ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক সবাই বাড়ি বাড়ি যাবে, যাওয়ার ক্ষেত্রে রাস্তাঘাটের বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে আপনি সুস্থ সবল সুন্দর অবস্থায় বাড়িতে ফিরিয়ে দিবেন। واجعل آخر كلامنا التوحيد والرسالة عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। বিনে কে বুঝিবে মুর্শিদ।